গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। অনেক দিন পর আজকে ছাদ থেকে ব্লগ শুরু করছি। গতকালকে তো ব্লগ করিনি, কারণ ওই বাড়িতে ছিলাম, তোমরা দেখেইছিলে মায়ের ব্লগে। আর হচ্ছে কেন ছিলাম, কারণ মা বাবার কালকে উপাস ছিল, নৃসিংহ চতুর্দশী ছিল, তো সেই উপোস করেছিল মা বাবা। তো আমি আর মেয়ে ওই বাড়িতে অ্যাজ ইউজুয়াল যেরকম একাদশী হলে চলে যাই সেরকম চলে গেছিলাম। আর কথা হচ্ছে যে জামা কাপড়গুলো যে দুদিন আগে আমি ধুয়ে দিয়ে গেছিলাম, সেগুলো আজকে মোটামুটি শুকিয়ে গেছে। তো তাও কিছু কিছু একটুখানি ভিজা ভিজা আছে, কারণ 2-3 দিন থেকে তো রোদ নেই। আর আজকেও কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন গিয়ে একটুখানি রোদের ঝলক দেখা গেল, তাও রোদ না, ওই হালকা রোদের ঝলক। এই যে এইগুলো জামা কাপড় ধুয়ে দিয়ে গেলাম। মেশিন চালানোর ইচ্ছে আছে, তো দেখি কি করি না করি। এই জামা কাপড়গুলো নিয়ে যাব। আর আজকে তো আমাদের নিরামিষ, কারণ যেহেতু কালকে উপোস ছিল, আজকে তার পারণ। তো অ্যাজ ইউজুয়াল পনির রান্না হবে, আর তার সাথে সবজি টবজি কিছু হবে। দেখি, বাবা ঢ্যাঁড়স এনেছে বা ভেন্ডি, তো সেটা সর্ষে বাটা যদি হয় তাহলে পাটায় করে আমাকে সর্ষে বাটতে হবে, বেটে নেব। তো এই হচ্ছে কথা। আর আজকে তো হচ্ছে মে ডে, মেয়ের স্কুল বন্ধ। তো যেহেতু বন্ধ টন্ধই, তো বলেছে সোমবার থেকে যাব। তো দেখা যাক, সোমবার থেকে হয়তো যাবে। আর কথা হচ্ছে দোকান বন্ধ থাকে, কিন্তু তারপরে ওর বাবা একটু মার্কেটে গেল, একটু ঘোরাঘুরি করবে। আরও একটা বিষয় হচ্ছে, একটা জিনিস আমি বানাতে দিয়েছি, তো দেখা যাক সেটা আজকে পাই কি না। তো মনে হয় পাবো না, কারণ মে ডে, শ্রমিক দিবসে আজকে কেউ কাজ করবে না, বুঝতেই পারছো। হয়তো টাইম লাগবে 1-2 দিন। যাই হোক, তোমাদের দেখাবো কি বানাতে দিয়েছি। খুব শখের একটা জিনিস, ছোট্ট কিন্তু শখের, ঠিক আছে? তো চলো যাই, জামা কাপড়গুলো নিয়ে বেরিয়ে পড়ি, নিচে যাই, কাজকর্ম গিয়ে শুরু করি। তোমাদের সাথে কথা বলার পর যখন আমি নিচে যাব, তখন হঠাৎ করেই তাকিয়ে দেখি এই কাকটা কোথা থেকে একটা বাতাসা মুখে করে নিয়ে এসেছে। কোথাও হয়তো পেয়েছে, কেউ দিয়েছে। তো সেই জন্য এই যে, আমরা কিন্তু জানি বাতাসা খেলে দেখবে তারপর ভীষণ জল পেপাসা পায়, দেখবে খেয়াল করে। অনেকে এই জন্য করে কি, সকালবেলা একটা বাতাসা খেয়ে তারপর কিন্তু জল খায়, তাই না? আবার আগের দিনেও আমরা দেখতাম যে জল বাতাসা সাথে করে দেয়, কারণ বাতাসাটা খেলে জল তেষ্টা পায়। আর কাকের বুদ্ধি দেখে অবাক হলাম, ও সামনে নিয়ে এসে, জলের সামনে বাতাসাটা নিয়ে এসে খেলো, তারপর কিন্তু জল খেলো, জানো। আমি তাই দেখছিলাম, সেই জন্য তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম। আর বাকি বাতাসার টুকরোটা কিন্তু ও রেখেই ছাদ চলে থেকে তো গেছে। অনেকক্ষণ আগেই জামা কাপড়গুলো তুলে রেখেছি, তোমাদের দেখালাম। আর বাইরের কাজকর্ম তো সব কিছু হয়েই গেছে। আর এই দেখো বিছানাপত্র পড়ে আছে, এখন করব আমি। আর একটা কথা, চাদরটা ওঠানোর ইচ্ছে আছে, যদি উঠাই তাহলে এই নীলটা পেতে দেব। আর এই দেখো, মেয়েকে বললাম আমার কাজ পড়ে আছে, না বসো 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 করে এই যে মেহেন্দি পরিয়ে দিল। দেখো, বসো বসো বসো, এই করে কি কাজ করা যায়? কি করব এখন? যাই হোক, একটু অপেক্ষা করি, আস্তে আস্তে করে করতে থাকি। ঘরটা ঝাড়ু দিয়েছি একবার, দেওয়ার পর আবারও দিতে হবে। এই যে এগুলো একটুখানি হালকা করে মুছে নিলাম, টিভিটা চালাবো, দিয়ে এগুলো আস্তে আস্তে করে করব এখন। আর ছাদে তো প্রচুর জামা কাপড় রয়েছে, আমার আরও একটা কুর্তির সেট ভিজিয়ে রেখে এসেছি, স্নানের সময় ধোবো। চলো ঝটপট করে এগুলো করে নিই আগে। জামা কাপড় সমস্ত গুছিয়ে নিয়েছি, হ্যাঁ। আর এই যে বালিশ নামিয়েছি, এইদিকে চাদর আধা নামিয়েছি। আর এদিকে দেখো বাবা এনে দিল আইসক্রিমটা খাবো, খেয়ে নিয়ে তারপরে বিছানা চাদরটা পাল্টাবো। আর দেখো কি সুন্দর রোদ উঠেছে, চাদরটা পাল্টে নিয়ে তারপরে আগেই তো আইসক্রিম খাবো, তারপর স্নানে যাব। ওর বাবাকে ফোন করলাম, মনে হয় জিনিসটা হয়নি গো, মনটা খারাপ হয়ে গেল আমার। ভাবছিলাম আজকেই তোমাদের দেখাবো আমার এত আশার জিনিস। চলো খেয়ে নিই আর কি। তোমাদের বললাম যে একটা শখের জিনিস বানাতে দিয়েছি। তো দেখো, এই হচ্ছে সেই জিনিস। ওর বাবা দোকান থেকে চলে এসেছে, এখন প্রায় ওই 4টা 4:30 মতো বাজে। তো এই যে এই শাখা জোড়ায় আমি বানাবো, আর মাঝখানে যে ফুলটা দেখতে পাচ্ছ, সেই ফুলের মধ্যেই কিন্তু একটা করে ওই সোনার ফুল বসবে আর কি। এই দেখো, লাইটটা অফ করলাম, এখন হয়তো ভালো করে বোঝা যাচ্ছে। তো এটা বানিয়ে নিয়ে আসুক, কবে আনে জানি না, আনলে তারপর তোমাদের পুরোটা দেখাবো। এদিকে খেতে বসে পড়লাম আমি আর ওর বাবা। এই যে চাল কুমড়োর বড়া, তার সাথে পনিরের তরকারি, তার সাথে ডাল হয়েছে পনির আর গাজর দিয়ে। তো আজকে তো মে ডে, সেই জন্য কিন্তু আজকে ওই হাফ বেলা কি 4টা পর্যন্ত দোকান আকাশটা কি হয়েছে। সুন্দর লাগছে। খাওয়া দাওয়া করে আমি দৌড়ে চলে আসলাম, ওর বাবার খাওয়া এখনো হয়নি। বৃষ্টি নামবে নাকি, এদিকটা মেঘ, আর দুনিয়ার জামা কাপড় ভর্তি, তার মধ্যে আরও একটা ধুয়েছি। এই যে
ধুয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম, স্নানের সময় ধুয়ে দিয়েছি। এগুলো কি কি শুকিয়েছে জানি না, উঠিয়ে রাখবো। আর এটা ভেতরে দিয়ে দিব। কি হাওয়া, এই দরজাটা ঢাম করে পড়ে যায়। চলো এগুলো তুলে নিয়ে গিয়ে তারপরে থালা বাসন ধোবো। আর বাবা টিভি দেখে দেখে খায় ঘরে থাকলে, নইলে তো দোকানে কষ্ট করেই খায়। চলো তুলে নিলাম সমস্ত জামা কাপড়। ছাদে এত সুন্দর হাওয়া, কি যে ভালো লাগছে। টিপ পরিনি, কপালটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? চুলটা টেনে বেঁধেছি, অসুস্থ লাগছে। আজকে আমার আর মেয়ের আছে নিমন্ত্রণ। ওই পাশের বাড়িতে দেখতে পাচ্ছ, ওই যে বেডশিট ঝুলছে, ওই বাড়িতে নিমন্ত্রণ হচ্ছে। ওই বাড়ি বাচ্চা মেয়েটার জন্মদিন। তো আজকে থেকে আবার মেয়ের টিউশন শুরু। তোমাদের বললাম কি না মনে পড়ছে না, মেয়ের টিউশন শুরু হচ্ছে 7:15 থেকে। তো আজকে যেতে বলেছে 7:15, পরে হয়তো টাইমটা এদিক সেদিক একটুখানি এদিক ওদিক হবে। আর সেই বুঝে আবার বাংলা আর পলিটিক্যাল সায়েন্স আলাদা, তো সেটা টিউশনও ঠিকঠাক করে নিলাম। তো এই হচ্ছে শুরু। আজকে 1 তারিখ, আজকে থেকে শুরু হয়ে গেল টিউশন। কালকে শনিবার, কালকে নেই, রবিবার নেই, আবার সোমবার থেকে। সোমবার আবার ভোটের রেজাল্ট, স্কুল বন্ধ দেবে কিনা জানি না। তো আজকে ওর বাবাকে বলবো তুমি দিয়ে আসো, আর আমিও বের হবই ঘরে থেকে, বা আমি কি করব। তো যাই হোক, সেই আবার শুরু হয়ে গেল দেওয়া আর নেওয়া, তাই না? খুব সুন্দর লাগছে হাওয়াটা। বাবা হাত ব্যথা হয়ে যাচ্ছে গো। তো ওর বাবার এখনও খাওয়া হয়নি। আমি বললাম তুমি খেতে থাকো, আমি যাই, গিয়ে ঝটপট করে জামা কাপড়গুলো তুলে আসি, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে। ওই দিকটা প্রচুর মেঘ। ঘরে বসে খেলে ওর বাবার একটু টাইম লাগে, বসে থাকলে হবে না। যে কাকটা আবার এসেছে জল খেতে, দেখো। সবারই ছাদের মধ্যে এইভাবে জল রেখে দেওয়া উচিত আমার মনে হয়, এই গরমের দিনে। যাই হোক, চলো, হাত ব্যথা করছে, ফোনটা রাখতে পারছি না। যাই, পরে গিয়ে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, একটুখানি শুবো, বুঝলে? চলো আসছি আবার। এই দেখো, তোমাদের বললাম না আমার ঘরেই ভোট হয়। কি ভোট আমার ঘরে, ফাঁসি দেওয়া। আর এই যে জামা কাপড় সব ছাদ থেকে নিয়ে আসলাম, এগুলো এখন গোছাবো। ঘড়িতে দেখো কটা বাজে, 5:22 বাজছে। আর এইদিকে হচ্ছে মেয়ে বসেছে সাজুগুজু করতে, আর এইদিকে মেঘ। জানালাগুলো বন্ধ করে দিই, বাইরে কিন্তু বেশ ভালোই মেঘ, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। আমার ঘরেই ভোট গো, দিন রাত যতক্ষণ থাকবে ততক্ষণ ভোটই চলতে থাকে, তাই না বাবা? ওইদিকে ভোট চলে, এদিকে সাজগোজ চলে, আর আমি হচ্ছে কাজের মাসি, তাই না? দেখাও দেখি। ও, তোমাদের তো দেখানোই হয়নি। এই যে বেশিক্ষণ রাখিনি, অতটা কালার হয়নি, বোঝা যাচ্ছে না অতটা। আয় দেখি, এই যে ও পড়েছে আবার, দাঁড়াও, আবার নেলস লাগিয়ে নিয়েছে। দেখি ওই পেজটা দেখাও। কই, না 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 না, এখনই পড়লি? ওহো, সরি, ঘাটেনি। দেখি, আমি ভাবলাম মানে যেটা ছিল কেনা ওইটাই। দেখি, কিচ্ছু হবে না। আচ্ছা, ইয়েটা দেখাও ভালো করে তাহলে, মেহেন্দিটা দেখা। কেন, আমি লাইট জ্বালাই দেখাই ভালো করে। এই দেখো আমার হাতটা কেমন, দেখো, বাচ্চাদের মতো। সবাই তাই বলে, বাচ্চাদের মতো। এই যে সব সরঞ্জাম নিয়ে বসেছে। আজকে তো টিউশন, নতুন ব্যাগ নিয়ে নতুন ক্লাসের জন্য টিউশন যাচ্ছে। 7:30টার আগেই যেতে বলেছে। বাব নিচে চলে গেছে। টাটা, বাই বাই। ছুটি হলে ফোন করবা। টাটা। প্রথমে ভেবেছিলাম যে আওয়াজটা দিয়েই দেব, তারপর এত বৃষ্টি হচ্ছিল না, তো বৃষ্টির আওয়াজে কিছুই শোনা যাচ্ছিল না। টিনের ঘর, বুঝতেই পারো, আর টিনের মধ্যে এত জোরে আওয়াজ, আর বৃষ্টিও হচ্ছিল, একেবারে মুষলধারে বৃষ্টি যাকে বলে।
তো এই দেখো জানালার বাইরে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, তারপরে ভাবলাম যে না, নেট লাগানো, বৃষ্টি তো দেখা যাবে না। আর এদিকে মুগ্ধবাবুকে নিয়ে বসে খেলা করছিলাম আর কি। আমি যতক্ষণ থাকি ওকে কিন্তু আমি আমার কাছেই রাখি। ও একটু এর কোলে যাক ওর কোলে যাক আমার একটুও ভালো লাগে না। আর ও থাকেও আমার কাছে। মাঝে মাঝে একটু অধৈর্য হয়ে যায়, কারণ বাচ্চা মানুষ কতক্ষণ আর বসে থাকবে, একটু বাইরের দিকে যেতে চায়, কিন্তু আমি সহজে নিয়ে যাই না। থাক বাবা, তুই আমার কাছেই থাক, ঘরেই থাক, যতক্ষণ সময় আমি আছি। তো যাই হোক, ওর এই খেলনাটা ভীষণ পছন্দের একটা খেলনা। আর দেখো ওই যে কত জোরে মানে দাঁতের শক্তি দিয়ে, মাড়ির শক্তি দিয়ে টানে। এই যে দেখো এইভাবে ওকে ঘুম পাড়াতে হয়। খাওয়ালাম, খাইয়ে এখন এই যে পায়ে করে ঘুম পাড়াচ্ছি। এই যে এরকম করে এরকম করে গান করে করে একটু ঘুম পাড়াতে হবে। আমার সোনা ভালো তাল কুড়োতে গেল, তালের মধ্যে পোকা। মোবাইল দেখেছো না? এদিকে হচ্ছে মেয়ের বাবা যাচ্ছে মেয়েকে আনতে, মেয়ের ছুটি হয়ে গেছে। ঘুমো দাও ঘুমো দাও, ঘুম পাড়াই। হ্যাঁ, যাই হোক, ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, তারপরে আবার ছেড়েও দিলাম, কারণ 9:30 10:30 মতো বাজছিল। তো এখন যদি ঘুমাতো, ও পরে আর রাতের বেলা ঘুমাতো না, মানে দেরি করতো। এদিকে আমাদের বাড়ি ফেরার পালা। তোমাদের বলেছিলাম যে আমার আর মেয়ের নিমন্ত্রণ আছে, তো সেখানেও যেতে হবে। ভাগ্যিস গিফটটা আগে থেকে নিয়ে রেখেছিলাম, না হলে এই বৃষ্টির মধ্যে না সমস্ত দোকান বন্ধ হয়ে গেছিলো। কোথায় আমি গিফট পেতাম বলো তো? পরে না হয় গিফটটা পেন্ডিং রাখতে হতো, সেটা ভালো দেখায় না। মেয়েকে টিউশন ওর বাবা দিয়ে আসার পর যখন আমি বেরোলাম, তখন কিন্তু গিফটটা ওর বাবা বলল যে দোকানটা যখন খোলাই আছে নিয়ে রাখো। ওর বাবা সমস্ত কথা না মিলে যায়, জানো তো, যেটা যেটা বলে ঠিক হয়ে যায়। কম কথা বলে, তবে এমন এমন কথা বলে যে কথাগুলো মানে লেগে যায় একেবারে, বলতে পারো, সেটা ছোটই হোক আর যাই হোক। 10:25 বাজে ঘড়িতে। বৃষ্টি এখনও কমার নাম নেই, এখনও পড়েই চলেছে। তো এই গিফটটা কিনেই রেখেছিলাম আগে থেকে আমি আর ওর বাবা, ওকে টিউশন দিয়ে যখন ওই বাড়ি যাই তখন। তো এখন এই যে দেখো 10:26 বাজে, তো তাও বৃষ্টি পড়ছে। ছাতা নিয়ে যাই, এই পাশের বাড়ি তো। চলো। এই দেখো, আসতে তো বেশি সময় লাগেনি, পাশের বাড়ি একদম, এই গেট আর ওই গেট। তো এসে আমরা বসে পড়লাম। বার্থডে গার্ল খেতে বসেছিল, তো ওর মায়ের হাতেই মেয়ে গিফটটা ধরিয়ে দিয়েছে, দিয়ে এই যে খাওয়া দাওয়া করে কিন্তু চলেও আসলাম। দুপুরবেলা জামা কাপড়গুলো তো সব গুছিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে জায়গা মতো ঢুকিয়ে দেব। এই যে চলে এসেছি খাওয়া দাওয়া করে। পরে আরও কিছু ছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি। চাটনি, পাঁপড়, মিষ্টি এই সমস্ত ছিল। প্রত্যেকটা খাওয়া দাওয়াই বেশ ভালো হয়েছে। তো যাই হোক, এবারে ওর বাবাও চলে এসেছে, যে নিচে বাইকের আওয়াজ পেলাম। আর হচ্ছে কথা, এগুলো এখন যার যার জিনিস তার তার জায়গায় দিয়ে দেব, দিয়ে আরাম করে বসবো, বুঝলে। ঘড়িতে বাজছে 10:30। তো মেয়ে এখন একটু রিল্যাক্স করবে, টিউশনে গেছিলো, টিউশনের কথাটা তো সমস্ত শুনলাম। প্রথম দিনের পড়াশোনা কীরকম হলো না হলো। তো হিস্ট্রি পড়েছে আজকে। আর হিস্ট্রি আর কি, হিস্ট্রি তো একই, যেগুলো আগেও ছিল সেগুলো এখনই আছে, শুধু একটুখানি পড়াশোনাটা আলাদা, এইটুকুই। তো যাই হোক, ও এখন ওর মতো একটু সময় কাটাক, এখনই তো আর শুয়ে পড়বো না। আর আমি হচ্ছে এডিট করব। ওর বাবা বসবে অ্যাজ ইউজুয়াল ভোটের খবর নিয়ে, আর আমি বসবো আমার এডিটে। দেখি তাহলে যদি সময় মতো ঘুমাতে পারি, এডিটটা শেষ হয়ে গেলে, বুঝলে। তো যাই হোক, আরও বলার ছিল একটা কথা, যেটা বলতে আমার একটু ভালো লাগে না, যেটা হচ্ছে গিয়ে শরীরটা একটু একটু খারাপ। মানে ঘুম যেহেতু হচ্ছে না, না একটা উইকনেস কাজ করছে, শরীরটা খারাপ খারাপ বলতে তোমাদেরকে ভালো লাগে না আমার, বুঝলে। তো এই হচ্ছে কথা। তো চলো, পরে আবার আসছি কথা বলতে। বসে নিই আর কাজটা আগে সেরে নিই। ওর বাবা আসলে বিছানা থেকে উঠবেও না, আমাকে কাজও করতে দেবে না, বুঝলে। চলো বাবু, আয় বাবু। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল, ওর বাবা তো চলে এসেছিল তাড়াতাড়ি করে। আর ওকে আমি বললাম যে তোমাকে রুটি করে দেবো, রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবে? তো বলছে না, রুটি খেতে ইচ্ছে করছে না। কারণ হচ্ছে বাবা মঠের থেকে ওই মালপোয়া এই সমস্ত প্রসাদ এনেছিল, তো সেগুলো খেয়েছিল। তারপরে ওই রুটি খেতে চাইলো না, মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে রাত খেলো। তো অনেকটাই হয়ে গেছে। ওর বাবা আর আমি মুভি দেখছি। এই যে পজ করলাম, মুভিটা এডিট করব। আর ওকে দেখো, গয়নাগাটি পরে একদম নায়িকা সেজে নিয়েছে। সব খুলে রেখেছিল, সব একসাথে পড়েছে। এই যে আংটি, এই যে আবার পায়েল, আবার রাত্রেবেলা আবার পায়েল বাজলে নিজেই ভয় পায়। হাতে আবার আংটি, আংটি দেখাও। এই আংটি পরেছে, আবার মেহেন্দি। মেহেন্দিটা দেখা না, ভালো হয়েছে তো, দেখা।
কেন দেখা দেখি, আয় আয় না, দিয়ে দিব আমি। না দিবা না, বাট আমার আরো হয় গেম খেললে, তাই না? না, আইফোনও হয়ে যায়। আমার ফোনটা তো এডিট করলেই গরম হয়ে যায়। মোবাইল থেকে টিভিতে কানেক্ট করে বই দেখছিলাম, মোবাইলটা খুব গরম হয়ে গেছে, আমার হাতের মধ্যে দিল লিটারালি ছ্যাঁক লাগলো, এরকম ছ্যাঁকা লাগলো। মশারিটা চাইলাম, মশারিটা দিল, দেখো। দিস না, এখনই হাঁচি হয়ে যাবে আমার, খালি শয়তানি। যা মশারি কর, তুমি যাও গিয়ে ওর কোনা দুটো টাঙায় দাও। আমি করব এখন এডিট, কিন্তু এখন আবার ঘুম পাচ্ছে। যদি আমার বেশি পরিমাণে ঘুম পায় তাহলে আমি ঘুমিয়ে পড়বো এডিট না করেই। আর কালকে তাহলে ভ্লগটা দেব বিকেলের দিকে, ঠিক আছে? যদি বেশি ঘুম পেয়ে যায়, কারণ ঘুমটা এখন আমি নষ্ট করতে চাইছি না একেবারেই। তো যাই হোক, আসবে কি রে, বইগুলা ওর বুকসগুলো একটা একটা করে আসছে। সেদিন 3টে এসেছে, আজকে একটা, জিওগ্রাফি আজকে একটা এসেছে। আর টোটাল অর্ডার করা হয়েছে 10টা, 11টা টোটাল অর্ডার করা হয়েছে, 11টা। তার মধ্যে 3টে আর একটা 4টা বুক এসেছে। বাকিগুলো কবে আসবে জানি না। একটা পেন্সিল বক্সও অর্ডার করেছি, সেটাও টাইম লাগছে বেশি, জানি না কেন। তো যাই হোক, চলো এই ব্লগটা শেষ করার টাইম হয়ে গেল। হয়তো ছোটোখাটো একটা ব্লগ হয়েছে। তো ওর বাবা বাড়িতে থাকলে এরকমই হয়। আর তাছাড়াও হলো ওই মানে যেহেতু একদিন পর একদিন বা দুদিন পর একদিন করছি, সেই জন্য অভ্যাসটাও একটুখানি নষ্ট হয়ে গেছে আমার। সেই জন্যেও আরও হচ্ছে মানে মোবাইলটা যে ক্যামেরাটা অন করব সেটা আর হয়ে উঠছে না, বুঝলে? তো আগামীকাল শনিবার আমাদের আবারও নিরামিষ। আজকে তো আমি আর মেয়ে তো ওখানেই খেয়ে আসলাম, আমাদের খাওয়া দাওয়াটা হয়েই গেল, কিন্তু কালকে নিরামিষ। তো যাই হোক চলো, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পুরনো যারা আছো তারা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। মেঘ ডাকছে আবার, সন্ধ্যা থেকে যে বৃষ্টি হলো, মানে যেটাকে বলে হচ্ছে ভেঙে চুরে বৃষ্টি যেটাকে বলে, সেই বৃষ্টি হলো। 1 ঘন্টাখানেক হবে না গো? 1 ঘন্টা, বাবা 2 ঘন্টা ধরো একভাবে, 8টা 9টা 10টা 11টা 2 ঘন্টা, আড়াই ঘন্টা মতো, মানে একভাবে। সে মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে, মুষলধারে বৃষ্টি। আমাদের এখানে ওইদিকে একটা পাড়া আছে, সেই পাড়ায় আবার একটু বৃষ্টি হলেই জল জমে। তো ওর বাবা মেয়েকে আবার আনতে যাওয়ার সময় ওই পাড়ার ভেতর দিয়ে ঢুকেছে, পুরো জল ছিল না গো। হ্যাঁ, হ্যাঁ, বাইকের চাকা মনে করো আর্ধেক। অশোকনগর বলে কি পাড়াটার নাম বলো? পাড়াটার নাম হচ্ছে অশোকনগর। আর আমরা যারা প্রতিবেশী পাড়া আছি, জোরে মুষলধারে বৃষ্টি হলেই আমরা কিন্তু ওই পাড়ার চিন্তা করি, জানো? জানি না কেন, আমি তো করি, যে এই রে মনে হয় অশোকনগর ডুবলো। অশোকনগর ডুবলে পরের দিন হচ্ছে খিচুড়ি বিতরণ, এই সমস্ত হয়, খুব খারাপ পরিস্থিতি হয়ে যায়। কিন্তু এখন তাও একটু জল নিকাশি ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন ধরনের ড্রেন করা হয়েছে। তো এইবারটায় অত মানে জল উঠবে ঠিকই, কিন্তু জলটা থামবে না, যেরকম অন্যান্যবার পর দিন বিকাল সন্ধ্যা হয়ে যায়। মনে করো আজকে রাতে বৃষ্টি হলো, পরের দিন বিকাল সন্ধ্যা হয়ে যায় জল নামতে। কিন্তু এখন জল নিকাশি ব্যবস্থাটা ভালো করায় মনে হয় জলটা থামবে না, নেমে যাবে। আমার খুব খারাপ লাগে, জানো তো, কত কষ্ট হয় মানুষের। ইস, ভূতে ধরবে দেখিস না। তো চলো শেষ করছি, চলো।